প্রথমে আমরা পঞ্চমীর দিন বিকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমরা পৌঁছে গেছিলাম প্রতাপগড় হসপিটালের সামনে যে মণ্ডপটি আছে, দিনের আলোতেও সুন্দর দেখাচ্ছিল মন্দিরটি। প্রতাপগড়ে আর একটা ঐতিহ্য আছে, এখানকার মেলা প্রাঙ্গণ, চারিদিকে সুসজ্জিত মেলা প্রাঙ্গণ। পুজোর সময় দর্শনার্থীরা সেখানে পুজোর আনন্দে মেতে ওঠে। দূর থেকে সুন্দর লাগছিল মণ্ডপটি। এরপরে আমরা ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম। প্রতাপগড় মণ্ডপের ঐতিহ্য থাকে প্রত্যেকবার, এবারও তারা নতুনত্বের পরিচয় রেখেছেন। মণ্ডপের কাজ শেষ পর্যায়ে, আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে এগিয়ে চলেছি। এটি খুব সম্ভবত একটা দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণে করা হয়েছে। মন্দিরের মধ্যে আমরা যখন প্রবেশ করলাম তখন আলোয় আলোকিত হয়ে উঠেছে দুর্গা মণ্ডপ। সুন্দর সোনালি আলোয় চারিদিক যেন নতুন রঙের ছটা। সোনালি আলোয় অপরূপ লাগছিল দুর্গা প্রতিমাটিকে। প্রতাপগড় এই পুজোতে তারা মণ্ডপ সজ্জায় অভিনবত্ব দেখিয়েছেন। বিশেষ করে ঝাড়বাতিটি অসাধারণ, তাদের সেই ঝাড়বাতির শোভা দেখলে মনটা ভরে যায়। আমরা প্রথমেই এই ঠাকুরটি দর্শন করেছিলাম। চারিদিকে বিভিন্ন দেবতাদের প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম অন্য ঠাকুরের দর্শন করতে। রাস্তায় সুসজ্জিত আলো, তার মধ্য দিয়ে আমাদের ঠাকুর দেখার জন্য যাত্রা। এবার আমরা পৌঁছে গেলাম এগিয়ে চলো সঙ্গে। এগিয়ে চলো সংঘ অসাধারণ ছোটোখাটো মণ্ডপের মধ্য দিয়ে একটা সৌন্দর্য তুলে ধরেছে। মণ্ডপের সৌন্দর্য দেখলে সবারই মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। আস্তে আস্তে আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম। সামনে আছে ফোয়ারা, আর চারিদিকে শিব পার্বতীর বিভিন্ন মূর্তি বা ছবি তুলে ধরা হয়েছে। মণ্ডপটি দূর থেকে অসাধারণ লাগছিল। আমরা যখন মণ্ডপের মধ্যে প্রবেশ করি, প্রতিমা সজ্জার কাজ চলছে, সেই সঙ্গে অসাধারণ তার ঝাড়বাতি। উপরের বিভিন্ন শিব ঠাকুরের বিভিন্ন রূপ ফুটে উঠেছে এবং সেই সঙ্গে প্রতিমার কাঠামো এবং ডাকের সাজ। এরপর আমরা পৌঁছে গেলাম আর একটি বনগাঁর ঐতিহ্যশালী পুজো, আয়রন গেটে। মণ্ডপের কাজ তখনও শেষ হয়নি, আমরা পঞ্চমীর দিন গেছিলাম, কিন্তু মণ্ডপের ভেতরে অসাধারণ ঝাড়বাতি, সেই সঙ্গে মণ্ডপের মধ্যে বিভিন্ন দেবতাদের বা আদিবাসী মানুষের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এরপর অভিযান সংঘ রাস্তার পাশে ছোটোখাটো জায়গার মধ্যে দিয়ে তারা নতুনত্ব তুলে ধরে। অসাধারণ তাদের মূর্তি এবং বনগাঁর এই বড় বড় পুজোগুলো দেখে আমাদের পঞ্চমীতে ঠাকুর দেখা শেষ করেছিলাম। আপনাদের সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের মতো পূজা পরিক্রমা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যারা দূর থেকে দেখছেন
তাদেরকেও শারদীয়া শুভেচ্ছা জানাই।